মিলাদুন নবী করলে প্রবলেমটা কিতা? মানুষে আল্লাহর ইবাদত করে, মানুষে বেশি বেশি করে দুরুদ ফররা, জিকির কররা, ঈদিন রোজা রাখরা, প্রবলেমটা কিতা? লজিকলি চিন্তা করলে কথা তো রাইট। ও সমান কোয়েশ্চেন এখন শেখ রিজগা করা হয়েছিল, আর শেখে খুব সুন্দর একটা স্টোরি দি এই প্রবলেমটা বুঝাইছে। কইছেন দেখো আল্লাহ কুরআনের মাঝে কইছেন আমরা দিন, আমরা যে ইসলাম আছে এটা সম্পূর্ণ হয়ে গেছে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইনর শেষ খুতবার মাঝে সাহাবা হলতরে আল্লাহর কাছে উইটনেস রাখছেন, সাক্ষী রাখছেন, আল্লাহ যেটা নাজিল করছেন সকলটা তাইন সাহাবা হলতরে শিখাই লিছেন। ওখন যদি কেউ কয় যে আমি নয়া একটা জিনিস লই আইছি ওটাও করো, তি মানুষে কইরা বেসিক্যালি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সপ্তাহে শিখাই গেছেন না। আর তাই যে স্টোরিটা কইছেন যে একজন মানুষ একটা বিল্ডিং বানাইছে আর তার সারা বিল্ডিং এর কাম শেষ, এখন আরেকজন মানুষ একটা সোনার ইট লই আইছে, এই কইলো ও ইটটা রে বা সোনার ইট ওটা তো তোমার বিল্ডিং এ লাগাও কোনো হানো। এই মানুষ কইলো আমার বিল্ডিং এর কাম তো শেষ, এই মানুষ ইট লাগাইতে হইলে এখন কিতা করতে হইব? হে একটা ইট খুলতে হইব, খুলিয়া তার সোনার ইটটা লাগাইতে হইব। সো ইসলাম ওলা আপনি যতবার ইসলামের মাঝে যত বালা জিনিস হোক লইয়া নয় আরেকটা হারাইতে চাইন ইসলামের মাঝে, আপনি তো অন্য একটা সুন্নত অন্য একটা জিনিস বাদ পড়ে যাব। যেমন ধরুন মানুষে সারা বছর নামাজ পড়ে না, তার অর্থাৎ বিদাতি দিনের মাঝে ওয়েট করে মিলাদুন নবী আইলে বা শুভ বরাত আইলে নামাজ পড়বে, সারা বছর রোজা রাখতো নাই, মসজিদে যাইতো নাই, মিলাদুন নবী আইলে শুভ বরাত আইলে মসজিদে যাইব।